দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকেই পরীক্ষা দিচ্ছেন। তিনি রাষ্ট্রশক্তির ব্যাপারে পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছেন। তিনি ছোটবেলায় ঈমানের পরীক্ষা দিয়েছেন। তিনি যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সে ঘরের মানুষগুলো ছিল মূর্তি পূজারী। তার বাবা আজর সে নিজেই মূর্তি বানাতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় তার বাবাকে লক্ষ্য করে বললেন, কোরআনুল কারীম ব্যাখ্যা করছেন, তিনি তার বাবাকে বললেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় ঈমানের পরীক্ষা দিয়েছেন। তিনি তার বাবা আজরকে ডেকে বলছেন, ওগো আমার আব্বা, আপনি কি এই মূর্তিগুলাকে আপনার প্রভু হিসাবে গ্রহণ করেছেন নাকি? আপনি যদি এই মূর্তিগুলাকে আপনার প্রভু হিসাবে গ্রহণ করেন তাহলে শুনেন, আমি দেখতেছি আপনি এবং আপনার কওম সবাই প্রকাশ্য পথভ্রষ্টতার ভিতরে আছেন। তিনি ছোটবেলায় ঈমানের পরীক্ষা দিয়ে ফার্স্ট। আল্লাহ পাক তাকে অসংখ্য পরীক্ষা করেছেন, তাকে আগুনে ফেলানো হয়েছে, তিনি সেখানেও ফার্স্ট। শেষ বয়সে এসে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পরীক্ষা করলেন। সেটা ছিল মারাত্মক একটি পরীক্ষা, যে পরীক্ষার মুখোমুখি কোনো নবী, পূর্বের কোনো নবী হন নাই, শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছিলেন। নিজের সন্তানকে জবাই করতে হবে, এর চাইতে বড় পরীক্ষা কি আর হতে পারে বলেন? নিজের সন্তানকে আল্লাহর রাহে জবাই করে দিতে হবে, এর চাইতে বড় কোনো পরীক্ষা হতে পারে না। তো আর বিলম্ব না করে আপনারা চলে আসেন, আর তাকবীর বলতে বলতে আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শেষ বয়সে এসে কঠিন একটি পরীক্ষা তিনি দিয়েছেন। সে পরীক্ষাটি হলো তার নিজের সন্তানকে আল্লাহর জন্য জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে কোনো সন্তান হচ্ছিল না। তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন দোয়া করে যাচ্ছিলেন। তার যখন ৮৬ বছর পূর্তি হলো, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি সন্তানের সুসংবাদ দিলেন। তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক তার এই দোয়াটুকুন তুলে দিচ্ছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আমার রব, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বছর হয়ে গেছে।